বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, সূরা আল মাআরিজের 36 থেকে 44 নম্বর আয়াতের বাংলা তর্জমা আপনাদের খেদমতে আমি এখন পেশ করছি। শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এই আয়াতগুলোতে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কাফেরদের আজ কি হলো? এরা কেন ঊর্ধ্বশ্বাসে তোমার সামনে ছুটে আসছে ডান দিক থেকে বাম দিক থেকে, দলে দলে। তাদের প্রত্যেক ব্যক্তিকে মিথ্যা আশা পোষণ করে যে তাকে আল্লাহর নিয়ামত ভরা জান্নাতে দাখিল করা হবে। না, তা কখনো নয়। আমি তাদের এমন এক নিকৃষ্ট জিনিস দিয়ে বানিয়েছি যা তারা জানে। আমি উদয়াচল এবং অস্তাচল সমূহের মালিকের শপথ করছি, অবশ্যই আমি বিদ্রোহীদের শাস্তি প্রদানে সক্ষম। আমি সক্ষম এদের চাইতে উৎকৃষ্ট কাউকে দিয়ে এদের অবস্থা বদলে দিতে, এবং আমি এতে মোটেই অক্ষম নই। হে নবী, তুমি বরং এদের ছেড়ে দাও। এরা কিছুদিন খেলতামাশায় নিমগ্ন থাক, সেদিনটির সম্মুখীন হওয়া পর্যন্ত, যে দিনের ব্যাপারে তাদের ধারণা দেওয়া হচ্ছে। সেদিন এরা এমন এক দ্রুত গতিতে নিজ নিজ কবর থেকে বের হয়ে আসবে, দেখে মনে হবে তারা সবাই বুঝি কোনো শিকারের লক্ষ্যবস্তুর দিকে ছুটে চলেছে। তাদের দৃষ্টি থাকবে অবনমিত, অপমান ও লাঞ্ছনায় তাদের সব কিছু থাকবে আচ্ছন্ন। তাদের বলা হবে, এ হচ্ছে সেই দিবস তাদের কাছে যে দিনের ওয়াদা করা হয়েছিল। সাদাকাল্লাহুল আলিউল আজিম। সম্মানিত ভাই এবং বোনেরা, কালামে পাকের এই 36 থেকে 44 নম্বর আয়াতটি শুনলেন সূরা আল মাআরিজের। এই আয়াতে আল্লাহ পাক শুধুমাত্র কাফেরদের বর্ণনা দিচ্ছেন, যারা আল্লাহকে অস্বীকার করেছে, তার নিয়ামতকে অস্বীকার করেছে, তার কিতাবকে অস্বীকার করেছে এবং অহংকার বশত গর্ব ভরে সম্পদের, ক্ষমতার, লোক বলের, সন্তান সন্ততিদের গর্বে সর্বদা আচ্ছন্ন থাকত। আসুন আমরা এই সমস্ত কিছু পাওয়ার পরেও যেন গর্বিত না হই, অহংকৃত না হই। দয়াময় আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ তৌফিক দাতা, এবং আমাদেরকে এই সমস্ত অবিশ্বাসীদের তালিকাভুক্ত না করুন। আমরা ইমানদার হিসাবে নিজেদেরকে দাবি করি এবং যতটুকু সম্ভব আমল করার চেষ্টা করি, আর বাকিটুকুর জন্যে আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসুন সবাই আমরা ভালো থাকি এবং আল্লাহর হুকুম আহকাম, রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসরণ করার চেষ্টা করি। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।